দর্শক বন্ধুরা, রিয়েলমি শাওমির মতো ব্র্যান্ডকে দেখিয়ে দিয়ে ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, ইনফিনিক্স হট 50। আর এই ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM, যার প্রাইস রাখা হয়েছে 16,999 টাকা বা 17,000 টাকা। তবে টেনশনের কোনো কারণ নেই, এই ফোনটি আপনার 16 থেকে 16,500 টাকাতে মার্কেটে পেয়ে যাবেন। কেন রিয়েলমি এবং শাওমির কথা বললাম? এই কথাটি বলার কারণ হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এছাড়াও থাকছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে ওভারঅল এই ফোনটি কেমন হবে? ফোনটি কি আদেও এরকম প্রাইস পয়েন্টে সবথেকে সেরা হবে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা যদি প্রথমেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স হট 50 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই এই ফোনটিরও ডিজাইন। ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট। 7.7mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 187 গ্রাম। আর এছাড়াও এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর হ্যাঁ, এই ফোনে কিন্তু ডেডিকেটেড সিম কার্ড স্লটও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, কোনো টেনশনের কারণ নেই। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং গ্রে। আর ফোনটি স্প্লেশ প্রুফ, ওয়াটারপ্রুফ না। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ডিসপ্লে নিয়ে কথা বললে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। 6.78 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 396 পিপিআই ডেনসিটি, এবং আরও থাকছে ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। তবে ভালো ব্যাপার হচ্ছে ইনফিনিক্স এখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করলেও 120 হার্টসের রিফ্রেশ রেট দিতে কিন্তু ভুলে যায় না। এখানে তারা 120 হার্টসের রিফ্রেশ রেটও দিয়েছে, 800 নিটস টাইপ ব্রাইটনেসও দিয়েছে। সো ওভারঅল এরকম প্রাইস পয়েন্টের ডিসপ্লে কিন্তু ইন্টারেস্টিং। ফুল এইচডি প্লাসের আইপিএস ডিসপ্লে, সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে মাল্টিমিডিয়া কনজিউম করার জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি কিন্তু বেস্ট অপশন হতে পারে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনেতে আছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে আছে iOS 14.5। আর ফোনটিতে চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হিলো G100 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 4G চিপসেট। আর চিপসেটকে আপনারা মিডিয়াটেক হিলো G99 এর আপডেট ভার্সন বলতে পারেন। দুইটি চিপসেটের পারফরমেন্স মোটামুটি সিমিলার, তবে এই চিপসেটের পারফরমেন্স পার্ট বাই পার্ট কম্পেয়ার করলে একটু এগিয়ে থাকবে। এবং জিপিইউ হিসেবে আছে মালি G57 MC2। আর আগে বলেছি দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8GB RAM 128GB ROM। আর 16 থেকে 17,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা যারা বিশেষ করে গেমিংয়ের জন্য ফোন নিতে চান, এই ফোনটি আপনার জন্য অবশ্যই একটি ভালো অপশান হতেই পারে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.6 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং প্যানোরামা, এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2K ভিডিও শ্যুট করতে পারছেন। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার দেখতে পাবেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিসিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনাদেরকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আমি প্রথমে রিয়েলমি এবং শাওমির কথা বলেছি। 14 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি, শাওমির মতো ব্র্যান্ড ফোন লঞ্চ করেছে। তারা এখানে এত ভালো চিপসেটও ব্যবহার করে নাই এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লেও দেয় নাই। সো এই জন্য আমার মনে হয়েছে ইনফিনিক্স ভালো কিছু করার চেষ্টা করেছে। আর আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, তারা অবশ্যই ইনফিনিক্স হট 50 এই ফোনটি দেখতে পারেন। তবে নেওয়া না নেওয়া অবশ্যই আপনাদের বিষয়, কিন্তু আমার মনে হয় ইনফিনিক্সের শোরুমে যে অবশ্যই ফোনটা একবার চেক করে নেবেন, দেখবেন ভালো কি খারাপ। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল লেগেছে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।